ওই যে আমার সামনে আপনারা পাথর, মাটি, গুড়া, গুফর, চিপ পাথর, ওই দেখরানি বড় বড় পাথর, গুড়া, ওইটা সারা আমরা খাই, ওটা আমরা খাই। আমরা মানুষ হিসাবে আমরা খাদ্য খিতা, আমরা খাদ্য তো ইটা নাই রেবু, ই মাটি, গুড়া আর গোবর, দুল বালি, এটা তো আমরা খাদ্য নাই। কিন্তু আজকে আমরা রে গুড়াই ওটা খাবানি ওর, আর ওটা খাওয়াতে কি আমরা বাঁচতাম কিলা, ও চিন্তা আমরা করতে লাগবো। আজকে যদি আমরা ওটা খাই, আপনি যদি ডাইরেক্ট ওটা জিনিস খাইবানি খরচ দিলে আমরা তোকে খাইতাম না। কিন্তু আজকে আমরা গুড়াই ওটা জিনিস খাবানি ওর, খালি ব্যক্তিগতভাবে নিজের কিছু ফায়দার লাগিয়া, সামান্য টাকা উপার্জন করার লাগিয়া কিছু ফ্যাক্টরি আছে যেগুলো আমরা নাম হইয়ান না, বেশিরভাগ ফ্যাক্টরি এগুলো আমরা আলগানি হয় না, এগুলার সাথে মিশাইয়া মরিচ বানাইতরা, হলুদ বানাইতরা, বাখর বানাইতরা, বিভিন্ন ধরনের পাউডার তৈরি করা হয়। কিন্তু তৈরি করার সময় এইসব জিনিসগুলো আগলানি হয় না। আর এইসব জিনিসগুলো আমরা ফেটো যায়, ফেটো যাওয়ার পরে আমরা ক্যান্সার হয়, বড় বড় বেমার হয়, লিভার নষ্ট হয়, বিভিন্ন ধরনের রোগে আমরা ভুগতে হয়। আজকে আমি এখানে আইয়া দেখলাম যে এই ফ্যাক্টরির যে মালিক যে তার চিন্তাধারা আছিল, ওই সময় তাই এক জায়গায় দেখলা একটা ফ্যাক্টরি যে তারা সবটা মিশাই দেয়, এই জিনিসগুলো আগলায় না। তখন তাই চিন্তা করছিলাম যে আমি একটা ফ্যাক্টরি করব, যেটার মধ্যে আমি মানুষরে বিশুদ্ধ সামানগুলো খাওয়াইমু, বিশুদ্ধ পাউডার খাওয়াইমু, গোবর আগলাইমু, মাটি আগলাইমু, দুল আগলাইমু, আগলাইয়া ফ্রেশ মাল যেগুলা ওগুলা মানুষের কাছে পৌঁছাইমু, এতে আমার লাভ কম হোক। ও চিন্তা নিয়া, আপনার আমার অসুস্থতার চিন্তা নিয়ে, আপনারে আমার সুস্থ রাখার চিন্তা করিয়া আজকে এক বাইয়ে তাই নৌ একটা কোম্পানি খুলছেন, একটা ফ্যাক্টরি করছেন। আপনার ধরে নিশ্চয়ই আপনারা ভিডিওতে আপনার বাকি বাকি সব কিছু আপনার ধরে আমরা দেখাইমো, কিন্তু এর আগে ও কথাটা কইলাম, ওটা লাগিয়া একটু ক্যামেরা দিয়ে ওটা দেখাও। ইলা প্রায় আরো 25টা বস্তা ফালাইছে। এটা কত বস্তাতে ফালানি হয়, ডেইলি এটা কত বস্তা বার হয়। ওই যে মরসর গুঁড়া, বাখরর গুঁড়া, হলদির গুঁড়া, বিভিন্ন ধরনের 12 বাখর, বিভিন্ন ধরনের যে মশলা বানানি হয়, এই তার বিটে থাকি ওটা জিনিস বার হয়। আর এটা জিনিস বেশিরভাগ কোম্পানির আগলানি হয় না, তার কারণে এইগুলো জিনিস আমরা ব্যবহার করি আর খাই। আর আমরা যদি বিশুদ্ধ খাবার না খাই তে আমরা অসুস্থ হইমু, এটা নিশ্চিত। আমরা আজকে এমন এক রোগ বার হয় যে রোগের নাম ডাক্তারও হয় না, কুড়াইয়া ঔষধ টুকাইয়া বার করা যায় না। কিন্তু এটা রোগ হইতে গিয়ে আবিষ্কার হইতে গিয়ে রোগটা হইলেও হইতে গিয়ে আমরা এটা চিন্তা লাগাই না। কিন্তু সবটা রোগ হয় আমরা খাদ্য দেখিয়া। এক তো আমরা সারুয়া জিনিস খাই, এগুলোতে কিন্তু রোগ, আর বিশেষ করে এই সামানগুলো খাওয়ার কারণে যে সব আমরা পেটো থাক ও যে ইনো আগলানি হয়েছে, ওনটা কিন্তু ও সামানটা যদি আমরা ব্যবহার করি তো ওটা খাওয়াতে সম্পর্কে আমরা বাঁচিম। তো এই মশলাটার নাম কিতা, এই মশলা মানে কোন জায়গায় পাওয়া যায়, কিলা পাওয়া যায়, সম্পূর্ণ আপনারা বিস্তারিত পাইবা। আমরা লোক আপনারা ভিডিও দেখতে থাকেন, আপনার ধরে আমরা পুরা ফ্যাক্টরি দেখাইমু কোন জায়গায় কীরকম মানে জিনিসগুলো বনে। এরপরে আপনারা বিবেচনা করবা আপনারা কোন সামানগুলো খাইতা। অন্য যত আইটেম আছে, অন্য যত কোম্পানি আছে, এগুলারে আমরা জিও করিয়ান না, যেন এগুলা সামান খারাপ এগুলো করিয়ান না। যদি টাইন ওরকম মানে সামানগুলো তাই যদি এই জাবড়াগুলো আলগাইয়া টাইন যদি আবিষ্কার করেন তান্তানটা গ্রহণ করা যায়। কিন্তু টাইন দেখাইতে লাগবো যে টাইন ওরকম তান্তানোর সামানগুলো ফ্রেশ হিসাবে মার্কেটে বিক্রি করতা। আর এই যে ফ্যাক্টরি, এই যে সামান যেগুলা, এগুলা আমরা তো সামনে তুলিয়ে ধরে হয়ে গেছে যে এটা ফ্রেশ হিসাবে আপনার তোর কাছে বিক্রি করা হয়। আপনারা নিঃসন্দেহে এই কোম্পানির সামানগুলা ব্যবহার করতে পারবা। ও দাদা ওদিকে আপনার মানে এই যে কোম্পানির নাম কি? দানি গোল্ড। দানি দানি গোল্ড। দানি গোল্ড। দানি গোল্ড বলছি। আয় ওই দেখুন সন্তানোর ট্যাগলাইনও আছে, আপনাদের সুস্বাস্থ্যই আমাদের কামনা। দেখছেন দানি গোল্ড, দুলা ভালো কাজ। আজকের রান্নায় দানি গোল্ড। এই দেখো আপনারা সব ধরনের আইটেম আছে এখানে। কতটা আইটেম আছে? এটা আমরা 6টা আইটেম আছে। 6টা কিটা কিটা বনে? মরিচ, হ্যাঁ, হলুদ, হ্যাঁ, 12 হ্যাঁ, জিরা, হ্যাঁ, ধনিয়া আর গরম মশলা। গরম মশলা। তো আপনারা শুনলেন এই আইটেমগুলো যদি আপনারা একদম মানে ফ্রেশ ক্লিন হিসাবে পাইতে চান আর একদম ভালো হিসাবে আপনারা পাইতে চান, তো ওখান থেকে নিয়ে খাইবা, ও কোম্পানিটারে বেশি ব্যবহার করবা। ওর লেখা আছে দুলা বালি, কাঁচ পাথর, গোবর ইত্যাদি ক্লিনিং মেশিনের সাহায্যে দূর করে দানি গোল্ড মশলা তৈরি করা হয়। মানে তান্দানোর উদ্দেশ্য হইল দেন দুলামুক্ত হইতো, দুলামুক্ত হইতো, ফ্রেশ মাল হইতো। বিশেষ করে হয়েছে কিনা আমরা এখানে এড বানাইবার উদ্দেশ্যে প্রথম যেদিন আইসি এড বানাইবার উদ্দেশ্যে আমরা এখানে আইসি না। আমরা এই ফ্যাক্টরির যে
কর্ণধার যেন তানোর লগে আমরা ব্যক্তিগত রিলেশন আছিল, সম্পর্ক আছিল, তানোর লগে যোগাযোগ করা তাইছিলাম, দেখা করা তাইছিলাম ওখানো। আওয়ার পরে আইয়া আমি জিজ্ঞাসলাম বলে এই সামানগুলা খিতা, মানে ও তাইন কইছিল এইটা মরিচ থেকে বার হয়ে আইছে, বাখর থেকে বার হয়েছে, হলুদ থেকে বার হয়েছে, যেটা মশলা বানানি হয়, বানাইতে সময় ওগুলা বাড়ে। আমরা অত সামান এটা বার হয়নি। কইলা এটা তো আমরা তো বার করি কিছু, মানে বার করার সিস্টেম করিয়া বার করছেন, নাইলে নতুবা এটারে মিক্স করিয়াও পাউডার বানানি যায়। তো বেশিরভাগ এইগুলা মিক্স করিয়াও পাউডার বানানি হয়। মার্কেটও যেগুলো আমরা পাই, কম দামে পাই, এগুলা বেশিরভাগ মিক্স করিয়াও বানানি হয়। তো আমরা যাবরা ফালতু আজে বাজে জিনিস খাওয়া থেকে বিরত থাকতাম, নিজে চিন্তা করতাম, বিবেচনা করিয়া আমরা কোনটা আমার লাগি বালা, আমার বাচ্চারার লাগি বালা, আমার পরিবারের লাগি বালা, 10 জনের লাগি বালা, ওই ধরনের জিনিস আমরা ব্যবহার করতাম। আর এই ভালো জিনিস যদি আপনি ব্যবহার করতে চান, তো উপস্থিত আমার কাছে ওটাও লাগের বেস্ট দানি গোল্ড। তো আপনারা ওটাও বাজারও তালাশ করবা, কোনো দোকানে যদি আপনার আশপাশে কোনো দোকান ওইটা না থাকে, তাইলে আপনার দোকানদারকে কইবা যে জিনিসটা দোকানও রাখার লাগি। আর আপনারা বেশি বেশি করি মানে এই জিনিসগুলা শেয়ার করবা ভিডিওটা, যাতে মানুষের কাছে গিয়ে একটা ভালো জিনিস পৌঁছে। আপনি একলা বালা খাইতে এটা কিছু নাই, আমরা সমাজও আরও যারা মানুষ বসবাস করে সবার কাছে গিয়ে বালা জিনিসটা পৌঁছিত। যার কারণে আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবা, সবাবও ভাইবাই গুড, যেহেতু একজনের কাছে বালা একটা জিনিস গিয়ে পৌঁছিব, বালা খাদ্য পৌঁছিব। এই ফ্যাক্টরির কীভাবে কিলা আইটেমগুলো বনে সব কিছু আপনার ধরে বিস্তারিত দেখা নিয়েব। কিলা সামান উড়িয়ে যায়, কিলা মানে জাবড়া আলোক হয়, গোবর আলোক করা হয়, মাটি আলোক করা হয়, পাথর আলোক করা হয়, সব কিছু আপনারা নিশ্চয় চোখে দেখবা। এরপরে কীভাবে এটারে তৈরি করিয়া প্যাকেটিং করা হয় সব আপনারা ভিডিওর মধ্যে দেখবা, দেখতে থাকুন। ব্যবসায়ী বাইরের উদ্দেশ্য কইয়ার আপনারা হয়তো এই সামানটা পাওয়ার লাগিয়া আপনার তোর কই ভাইবা, কীভাবে ভাইবা একটা প্রশ্ন জাগতে পারে। আপনার তোর সুবিধার লেগে কইয়ার ওই দেখা ফোন নম্বর, ওটা একটু দরিয়া তুলিয়া ধরো, ওই দেখুন ফোন নম্বর। এই নম্বরে যোগাযোগ করলে আপনারা এটার বিস্তারিত জানিলিবা, কই ভাইবা কই ফাইতা নাই, কোন জায়গাতে আছে না আছে সব কিছু ভাইলিবা। তো বিশেষ করে যতটা সহচরী আছে আমরার বরাকবেলির বিভিন্ন জায়গায় যতটা সহচরী আছে, প্রত্যেকটা সহচরীত আপনারা এই খাদ্য এই মানে সামানগুলো পাইবা। আবার সহচরী ছাড়া আসিমগঞ্জ, পাতারখান্দিত, বাড়িগ্রাম কয়েকটা দোকানও এই সামানগুলো আছে, আপনারা খুঁজাইলে ভাইবা। বদরপুর দিল্লি বাজারও আপনারা ভাইবা, আলগাপুরও ভাইবা, হাইলাকান্দি ভাইবা, শিলচরও ভাইবা, খাটিগোড়াত ভাইবা। প্রত্যেকটা যত জায়গাত মানে মিনি মিনি বাজার আছে এটা তো ভাইবা, বড় যেখানেও আছে এটা তো ভাইবা, ছোটো বড়ো সব মার্কেটও আপনারা এই সামানটা ভাইবা। বড় মানে হোলসেল যে বুসিমালের দোকানগুলো আছে এগুলা তো গিয়ে খুঁজাইলে ভাইবা। আর বিশেষ করে মানে আপনার তোর পুরা সুবিধার লাগিয়া এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিবা। আপনারা যদি হোলসেলে নিতে চান, আপনার ব্যবসা করতে চান, ব্যবসার উদ্দেশ্যে নিতে চান, তো এই নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারবা। আর স্ক্রিনও দেওয়া আপনারা ফোন নম্বর আছে, ফুল অ্যাড্রেস দিয়া দেবো হইব, কই পাইবা না পাইবা স্ক্রিনের সাইডে দিয়া আপনারা ওখান বিস্তারিত দেখি লিবা। পাথর, এটা সব বালু পাথর মাটি সব আছে। আর ও যেটাই নুড়িয়া গেছে এটা হইলো যে পাতলা যেটা জাবড়া যেটা সব বাইরে গেছে। আচ্ছা, ফ্রেশ হইলো মানে ওটা ওদিকে ওদিকে বস্তাটা ফ্রেশ হয়ে যাব আর জাবড়াটা বাইরে যাইব। আর ওদিকে যেটা আপনার হাতে যেটা এটা সব পাথর বর্ষণ এদিকে। ও দেখুন আপনারা মানে পাথর, এটা মশলা থেকে পাথর বাড়ছে। ওই যে এদিকে বস্তা বস্তা রাখা আছে, আরও আমরা গোডাউনে রাখা আছে, আমরা গাছ পুরো একটা বলে দিচ্ছি। এটা সব মেশিনের মেশিন আরো আছে তো? আরও আছে মেশিন। চলো আরো দেখাই নাই। আমরা হঠাৎ ক্লিন করার পরে আমরা ওখানে দোয়ার মেশিন আছে, দোয়ার মেশিন পরে ওটা আনলাম, ডাললাম ওটা হিট দেওয়াইলাম। হিট কিরকম দিয়ে আপনারা দেখবা আর কি, দেখাই দিয়ে আপনাদের মানে টোটাল মাল যতটা আছে সব আপনারা ওয়াশ করবেন না, আবার সব দোয়ার পরে এখানে হারে হিট দেওয়া। আচ্ছা, হিট দেওয়ার বাদে গিয়ে আমরা মালটা জোগাড় হয়, মাল নিয়ে দেখা যায়।
মাল রেডি অটোমেটিক মাল ডালাম কিনা ঠান্ডা মাল এটা ঠান্ডা যখন গরম হয়ে যাব তখন আমরা তাই মাল চেক করব গরম হইলে আমরা অফ করে দিব মানে দইয়া আবার শুকাইয়া ওখানে শুকাইলা শুকাইলা। শুকাইয়া মাল আবার কুটি মাল মধ্যে ফুটা হবে ঠিক আছে এটা বন্ধ হবে একটা মানে কুটার পরে ফ্রেশ মাল গুতাইলো বেশ মাল আইব এটা আইব ওদিকে হাওয়া লইব যে মাল দেখবা ওদিকে পাইপ আছে ওদিকে হাওয়া লইব ওদিকে আইব মাল আই ওদিকে ঢুকবো আর যেটা আর বালু বালু তুলে তুলে থাকবো ওটা ওদিকে গিয়ে ওটা জমা হইব তো আপনারা দেখাইছি তখন দেখছেন তো এটা তো জমা আছে already। জমা হয়েছে ওরকম জমা হয় জমা হওয়ার পরে আমরা সব বাইরে ফেলাই দিই হ্যাঁ সিস্টেম বালার একটা ই মেশিনটা এটা হলো যে ওটা গ্রাইন্ডিং করা হয় সাইন মারে সাইন মেশিনের সাইনে ওদিকে ডাললাম আমরা মাল ডালবো ডালার পরে ফ্রেশ মাল ওদিকে বাড়ি ওটা যেটা মেইন মাল আর ফিনিশিং মাল ফিনিশিং মাল ওটা ওদিকে যাইব আর যেটা রাফ মাল থাকবো ওদিকে যাইব আচ্ছা এগুলো মাল মানে ওদিকে ওদিকে ঢুকাও ওদিকে ঢুকাও। সবটা সব মাল ওদিকে যাইব তো আপনারা দেখছেন এখানে মেশিন যেটা মানে ওটা বা একদম ফ্রেশ মাল যেটা আমরা প্যাকেটিং খাই করো ওটা ও বাদে কথা আর একটু হইলো মানে কিছু মানে আবর্জনা যুক্ত আর যেটাই থাকে ওটাই নগুতায় ওটা তো আপনারা এখন দেখবা যে মালটাইন যে প্যাকেটও ঢুকায় যে ও পাল্লা আছে অর্থাৎ মানে প্যাকেট ঢুকাই বা 100 গ্রাম হইলে 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম সব কিছু পাল্লা ওজন করবা একুরেট ওজন করার পরে ও মেশিন আছে ওটা নিয়ে প্যাক করে দিন আমরা যে মিক্সড মশলা যেটারে আমরা 12 বাহর হই তান্তানোর কেন পুরো 12টা আইটেম আছে 12টা আইটেম মিলাইয়ে হয়েছে 12 বাহর তো আমি আপনার ধরে সব আইটেম দেখাইয়া ওই দেখুন একটা আছে চিরা বাহর একটু হইলো জৈন এরপরে একটু হইলো জিরা মেথি এরপরে এটা আছে ধনিয়া কালো জিরা এলাচি দারুচিনি লং গুয়া মুসুরি গোলমরিচ আর একটা ব্ল্যাক সল্ট আর জলজিরা ও আছে জলজিরা মানে টোটাল 12টা আইটেম আছে 12টা আইটেম মিলাইয়া তান্তানোর 12 ভাগ হয় সাধারণত আমরা যেগুলা মশলা আছে জানি না কয়টা আইটেম থাকতে পারে কিন্তু তান্তানোর এখানে টোটাল আগে কইছিলাম 12টা এখন আরও 2টা বাড়িছে টোটাল 14টা মানে মশলা থাকিও হয় 12 ভাগ হয় আর এখানেও আপনারা দেখতে পাররা যে মিক্সড মশলা অর্থাৎ মানে আপনি এই যে মশলা যেটা আছে একটা আপনি মাছের ঝোল দিতে পারবা ডিম খারি দিতে পারবা বা এমনিও নর্মাল যদি নিরামিষ কোনো সবজি বানাই তাহলে এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারবা বলো না তান্তানোর এখন মানে ওয়েট করে হয়ে গেছে একটা হইল 500 গ্রাম প্যাকেট বানাইছো তো 500 গ্রামও 1 গ্রাম ফাজিল আছে এখন ওই প্যাকেটিং হইব না নি প্যাকেটিং ওঠাতে হইব ওটা দেবো চলো ওই যে আবার একটা মুখ খোলা আছে না মুখ খোলা আছে প্যাকেটিং করে এখন প্যাকেটিং মানে মুখ বন্ধ হইব মুখ বন্ধ হইব ওই দেখুন প্যাকেটিং মানে টোটাল মুখ বন্ধ হয়ে গেছে সুন্দর প্যাকেটিং হয়েছে বা সব কিছু ঠিক আছে ভালো লাগছে ওগুলো তো আপনারা প্যাকেটিং করেন সব ওটা আমরা প্যাক করে ছোটো হইলে ওটা দাবাই নিলাম হ্যাঁ বড় করলে তোরা উঠে দিলাম ঠিক আছে তো আপনারা পুরা ভিতর দেখলা তান্তানোর ফ্যাক্টরি যে মশলা কিলা বনে কিলা কিতা সব কিছু